সীতা হরণের পিছনে সীতা নিজেই দায়ী ছিলেন। কিভাবে? আমি অনন্যা, ওয়েলকাম টু 1 মিনিটের মহাকাব্যের গল্প। পরিকল্পনা অনুযায়ী মারীচ মায়াবী স্বর্ণহরিণের রূপ ধারণ করে রামের কুটিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এই অপূর্ব সুন্দর হরিণটিকে দেখে সীতা হরিণটিকে নেওয়ার জন্য রামের কাছে আবদার করেন। স্ত্রীর আবদার রক্ষা করতে গিয়ে রাম মায়াবী হরিণটিকে ধরতে আশ্রম থেকে বহু দূরে এসে পড়েন। অবশেষে রাম হরিণটিকে তীরবিদ্ধ করেন। তীরবিদ্ধ হয়ে মারীচ নিজের রূপে ফিরে আসে এবং আহত অবস্থায় মারীচ বুদ্ধি করে রামের গলার স্বর নকল করে সীতা এবং লক্ষ্মণ বাঁচাও বলে চিৎকার করে ওঠে। এই শব্দ শুনে সীতা লক্ষ্মণকে রামের খোঁজে যেতে বলেন, কিন্তু লক্ষ্মণ রামের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্মণ কিছুতেই সীতাকে একা রেখে রামের খোঁজে যেতে চান না। লক্ষ্মণ জানেন যে কেউই রামের ক্ষতি করতে পারবে না। সীতার কাতর আবেদনে কাজ হচ্ছে না দেখে উনি লক্ষ্মণকে অনেক খারাপ কথা শোনান এবং এও বলেন যে রাম মারা গেলে লক্ষ্মণ সীতাকে ভোগ করতে চায়, তাই লক্ষ্মণ রামের বিপদে যেতে চাইছে না। সীতার মুখে এই সব কিছু শুনে নিজের অনিচ্ছা সত্ত্বেও লক্ষ্মণ রামের খোঁজে বেরিয়ে যান। রাবণের পরিকল্পনা সার্থক হয়। রাবণ ব্রাহ্মণের ছদ্মবেশে সীতার কুটিরের সামনে এসে হাজির হয়। এইভাবেই সীতা নিজের ছেলে মানুষের জন্য নিজের বিপদ ডেকে আনেন।